পার্বত্য অঞ্চলের বন ধ্বংসের জন্য বন বিভাগ দায়ী, অভিযোগ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার। এবং ফ্যাসিবাদের উত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের। আসসালামু আলাইকুম। চট্টগ্রাম সংবাদে আমন্ত্রণ জানাচ্ছি আমি কনুজ শিকদার। শুনছিলেন শিরোনাম, এবারে বিস্তারিত। পার্বত্য অঞ্চলের বন ধ্বংসের জন্য সরাসরি বন বিভাগ দায়ী বলে অভিযোগ করেছেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা সুপ্রদীপ চাকমা। সকালে রাঙামাটি শহরের জিমনেশিয়াম মাঠে পরিকল্পিত নবায়ন করি সবুজ বাংলাদেশ গড়ি প্রতিপাদ্যে বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলা উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এই অভিযোগ করেন। এ সময় পাহাড়কে বাঁচাতে হলে পরিকল্পিতভাবে গাছ লাগানোর আহ্বান জানান পার্বত্য উপদেষ্টা। অনুষ্ঠানে রাঙামাটি সার্কেলের বন সংরক্ষক মোহাম্মদ আব্দুল আউয়াল সরকার, দক্ষিণ বন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা এস.এম. সাজ্জাদ হোসেন সহ অনেকে উপস্থিত ছিলেন। দুর্নীতিমুক্ত, সমৃদ্ধশালী এবং সার্বভৌম একটি রাষ্ট্রে বাংলাদেশ পরিণত হবে বলে আশা প্রকাশ করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ক্যামেরায় জুলাই বিপ্লব শিরোনামে ঢাকা চট্টগ্রামের ফটো সাংবাদিকদের অংশগ্রহণে 3 দিনব্যাপী চিত্র প্রদর্শনীর উদ্বোধন অনুষ্ঠানে তিনি এই আশা প্রকাশ করেন। বলেন, প্রদর্শনীর ছবিগুলো বিগত 15 বছরের ফ্যাসিবাদের দুঃশাসনের কথা মনে করিয়ে দেয়। এ সময় যেখানে ফ্যাসিবাদের উত্থান হবে সেখানেই প্রতিরোধ গড়ে তোলা হবে বলেও হুঁশিয়ারি দেন সিটি মেয়র। চট্টগ্রাম প্রেস ক্লাবের সদস্য সচিব জাহিদুল করিম কোচির সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলাদেশ ফটো জার্নালিস্ট অ্যাসোসিয়েশন সভাপতি এ.কে.এম. মহসিন, সাধারণ সম্পাদক বাবুল তালুকদার, এনটিভির পরিচালক নুরুদ্দিন আহমেদ সহ অনেকে। এশিয়ার বৃহত্তম কৃত্রিম জলাধার রাঙামাটির কাপ্তাই হ্রদে 3 মাস 3 দিন পর আজ থেকে আবারও শুরু হয়েছে মাছ আহরণ। গতকাল মধ্যরাত থেকে কাপ্তাই হ্রদে নামতে শুরু করেছেন জেলেরা। এর আগে প্রস্তুত করা হয় জাল, বরফ, ড্রাম ও ইঞ্জিন চালিত নৌকাসহ মাছ আহরণের সব ধরনের সরঞ্জাম। এদিকে নিষেধাজ্ঞা শেষে মাছ ধরতে পেরে খুশি জেলে ও ব্যবসায়ীরা। দীর্ঘ অপেক্ষার পর হ্রদে নেমে বড় ধরনের শিকারে আশাবাদী তারা। কক্সবাজারের কুতুবদিয়ায় অজ্ঞাত এক ব্যক্তির অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সকালে উপজেলার কোয়ারবিল ইউনিয়নের 2 নম্বর ওয়ার্ডের সমুদ্র সৈকত এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। বিষয়টি নিশ্চিত করে কুতুবদিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আরমান হোসেন জানান, জরুরি সেবা নম্বর 999 থেকে ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে অর্ধগলিত মরদেহটি উদ্ধার করা হয়। এদিকে মরদেহটির পরিচয় শনাক্তে ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে বলেও জানিয়েছে পুলিশ। একদম কাছে যাওয়া যাচ্ছিল না, দুর্গন্ধ ছড়াচ্ছিল। তারপর আমরা এই বিভিন্ন মেডিসিন ইউজ করে দুর্গন্ধ রোধ করে লাশের স্রোতাল প্রস্তুত করি ময়নাতদন্ত করার জন্য নিয়ে যাচ্ছি। আওয়ামী স্বৈরাচার বিরোধী আন্দোলনে চিকিৎসকদের ভূমিকা অত্যন্ত সাহসিকতাপূর্ণ ও প্রশংসনীয় ছিল বলে মন্তব্য করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডাক্তার শাহাদাত হোসেন। গতকাল নগরীর প্রবর্তক এলাকার একটি রেস্টুরেন্টে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ ড্যাব নির্বাচন 2025 উপলক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এই মন্তব্য করেন। বলেন, একদলীয় শাসনের বিরুদ্ধে গণতান্ত্রিক মূল্যবোধ রক্ষায় ড্যাবের ভূমিকাই প্রমাণ করে এই সংগঠন কেবল একটি চিকিৎসক সংগঠন নয়, এটি আদর্শিক লড়াইয়ের শক্ত একটি ঘাঁটি। এ সময় সামনে যে নির্বাচন আসছে তা বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলনের অংশ বলেও মন্তব্য করেন সিটি মেয়র। সভায় ড্যাব কেন্দ্রীয় কমিটির সাবেক সহ সাংগঠনিক সম্পাদক এস.এম. সারওয়ার আলম, পাটকল শ্রমিক দল কেন্দ্রীয় সভাপতি সাইদ আল নোমান সহ অনেকে উপস্থিত ছিলেন। জুলাই বিয়ন্ড বর্ডার্স স্লোগানে ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান স্মরণে রেমিটেন্স যোদ্ধা দিবস উদযাপন উপলক্ষে কক্সবাজারে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা প্রশাসন, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিস এবং রামু কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের যৌথ উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা প্রশাসক ইমরান হোসেন সজীব, জেলা কর্মসংস্থান ও জনশক্তি অফিসের সহকারী পরিচালক লিটন কান্তি চৌধুরী সহ অনেকে উপস্থিত ছিলেন।
স্বাধীনতার ৫৪ বছরে যারা দেশকে শাসন করেছে তারা দুর্নীতির মাধ্যমে দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছে বলে মন্তব্য করেছেন কক্সবাজার শহর জামায়াতের আমির আব্দুল্লাহ আল ফারুক। গতকাল জুলাই আগস্ট স্মরণে ও বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতার বর্ষপূর্তি উপলক্ষে পেকুয়া উপজেলা জামায়াতের উদ্যোগে গণমিছিল শেষে আয়োজিত পথসভায় তিনি এই মন্তব্য করেন। এছাড়া সৎ লোকের শাসন প্রতিষ্ঠার মাধ্যমে জুলাই চেতনা বুকে ধারণ করে বৈষম্যহীন সমাজ ও ন্যায় ইনসাফের সমাজ প্রতিষ্ঠা করতে সবাইকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি। এ সময় পেকুয়া উপজেলা আমির মোহাম্মদ ইমতিয়াজ উদ্দিন, সেক্রেটারি নুরুল কবির, জামায়াতে ইসলামী কক্সবাজার জেলার সাংগঠনিক সম্পাদক হেদায়েতুল্লাহ সহ অনেকে উপস্থিত ছিলেন। সভা শেষে দোয়া ও মোনাজাত করেন বারবাকিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান HM বদিউল আলম। কক্সবাজারের জেলা প্রশাসনের আয়োজনে জুলাইয়ের মায়েরা শীর্ষক আলোচনা সভা ও চলচ্চিত্র প্রদর্শন অনুষ্ঠিত হয়েছে। দুপুরে জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে জেলা তথ্য অফিস ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সহযোগিতায় এর আয়োজন করা হয়। এ সময় জেলা প্রশাসক মোহাম্মদ সালাউদ্দিন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট শাহিদুল আলম, জেলা তথ্য অফিসার আব্দুস সাত্তার সহ অনেকে উপস্থিত ছিলেন। কক্সবাজারের ঈদগাঁওয়ে সেইফ ইসলামিয়া শপিং কমপ্লেক্স ব্যবসায়ী সমিতির নির্বাচন সম্পন্ন হয়েছে। সকালে নগরের একটি মার্কেটে এই ভোটগ্রহণ সম্পন্ন হয়। এ সময় প্রধান নির্বাচন কমিশনার হিসেবে ছিলেন কাউসার, পোলিং এজেন্টের দায়িত্ব পালন করেছেন তৈয়ব তাহের ও প্রিজাইডিং অফিসার হিসেবে ছিলেন প্রধান শিক্ষক মঞ্জুর আলম। এ নিয়ে প্রিজাইডিং অফিসার মঞ্জুর আলম জানান, সমিতির প্রায় ১.৫ শতাধিক ভোটার রয়েছে, যেখানে ৭টি পদের বিপরীতে মোট ১৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেছেন। চট্টগ্রামে প্রয়াত সাংবাদিক সৈয়দ মোহাম্মদ মাসুদের স্মরণে সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। নগরীর ফটিকছড়ি উপজেলা প্রেস ক্লাব কার্যালয়ে এর আয়োজন করা হয়। এ সময় আহমদ আলী চৌধুরীর সভাপতিত্বে ও প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক সোলাইমান আকাশের সঞ্চালনায় বক্তব্য রাখেন SM আক্কাস, সালাউদ্দিন জিকু, ওবায়দুল আকবর রুবেল সহ অনেকে। পরে প্রয়াত সাংবাদিকের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ চট্টগ্রাম মহানগর কমিটির অভিষেক ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। গতকাল নগরীর থিয়েটার ইনস্টিটিউট হলে এর আয়োজন করা হয়। সভায় নগর কমিটির সভাপতি লায়ন শঙ্কর সেনগুপ্ত, শ্রী শ্রী জন্মাষ্টমী উদযাপন পরিষদ কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক RK দাশরূপু, কেন্দ্রীয় কার্যকরী সাধারণ সম্পাদক বিপ্লব পার্থ সহ অনেকে উপস্থিত ছিলেন। এ সময় আগামী 16 আগস্ট শ্রীকৃষ্ণের জন্মতিথি উপলক্ষে র্যালি, শোভাযাত্রা, সাংস্কৃতিক অনুষ্ঠান সহ বিভিন্ন আয়োজনকে সফল ও সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে সনাতন ধর্মাবলম্বীদের এগিয়ে আসার আহ্বান জানায় আয়োজক কমিটি। চট্টগ্রামের সাতকানিয়ায় বালু উত্তোলন বন্ধ এবং পাহাড় ও ফসলি জমি রক্ষার দাবিতে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। গতকাল উপজেলার দেওদিঘি বাজার মোড়ে এই মানববন্ধনের আয়োজন করে মাদারসা ও এউচিয়ার এলাকাবাসী। এ সময় বক্তারা অভিযোগ করে বলেন, ড্রেজার মেশিন দিয়ে অবৈধভাবে বালু উত্তোলন ও পাহাড় কেটে নেওয়ার কারণে ফসলি জমি, বসতভিটা ও স্থানীয় পরিবেশ মারাত্মক হুমকির মুখে পড়েছে। এ কারণে অবৈধ বালু উত্তোলন বন্ধ এবং পাহাড় ও কৃষি জমি রক্ষায় প্রশাসনকে জরুরি ব্যবস্থা গ্রহণের দাবি জানায় স্থানীয়রা। গাছ লাগাই, পরিবেশ বাঁচাই স্লোগানে চট্টগ্রামের কর্ণফুলী উপজেলায় গাছের চারা রোপণ ও বিতরণ করেছে আইয়ুব বিবি ট্রাস্ট। গতকাল উপজেলার আজিমপাড়া আজিম হাকিম স্কুল চত্বরে স্থানীয় সামাজিক সংগঠনের পাশাপাশি বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের মাঝে ফলদ, বনজ, ঔষধি ও ফুল গাছের চারা বিতরণ করা হয়। সমাজসেবক মোহাম্মদ শাহজাহান ফারুকের সভাপতিত্বে অনুষ্ঠানে আইয়ুব বিবি ট্রাস্টের ভাইস চেয়ারম্যান মোহাম্মদ হাকিম আলী, বাংলাদেশ কিন্ডারগার্টেন অ্যাসোসিয়েশন চট্টগ্রামের সভাপতি হেলাল উদ্দিন সহ অনেকে উপস্থিত ছিলেন। চট্টগ্রাম সংবাদ শেষ করার আগে শিরোনামগুলো দেখে নিচ্ছি আরও একবার। পার্বত্য অঞ্চলের বন ধ্বংসের জন্য বন বিভাগ দায়ী, অভিযোগ উপদেষ্টা সুপ্রদীপ চাকমার। এবং ফ্যাসিবাদের উত্থানের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান চট্টগ্রাম সিটি কর্পোরেশন মেয়রের। চট্টগ্রাম সংবাদ শেষে আজকের মতো আমি কনুজ শিকদার আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। রাত 9টায় আমাদের পরবর্তী বিজয় রাতের সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও আজকের চট্টগ্রাম সংবাদের ভিডিও দেখতে পারেন আমাদের ইউটিউব এবং ফেসবুক পেজে।
আমাদের ইউটিউব হলো youtube.com/BJTV অফিসিয়াল এবং আমাদের ফেসবুক পেজ হলো facebook.com/BJTV লিমিটেড। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।